বাগানের মধ্যে বসে যায়। আল্লাহর কসম রে, আল্লাহর দ্বীন শোনার কারণে, কোরআন শোনার কারণে, আমি নবীর দরুদ পড়ার কারণে আমার আল্লাহ আমার উম্মতের আমলনামার ভিতরে একটা গুনাহ রাখতে পারে নাই। আরো জোরে কি বলবেন না সুবহানাল্লাহ। হে আমার বাবা গো, ওই মদিনার মুস্তাফা রহমাতাল লিল আলামিনের কাছে ফুত পবিত্র কোরআন আল্লাহ পাঠায়া দিছে গো। ওই কোরআনটা নিয়ে জিবরাইল আসছে নবীর দরবারে। ভাবে জিবরাইল দিয়া ঢুকছে রে। এবার জিবরাইল যখন আসতেছে, ঠন 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 করে ঘন্টার আওয়াজ হচ্ছে। সাহাবায়ে কেরামরা আস্তে করে দূরে সইরা গেছে। সাহাবায়ে কেরামরা মাঝখান দিয়া ফাঁক করে দিল। আল্লাহর নবী বসা আছেন মসজিদে নববীর মধ্যে। জিবরাইলে ঢুকলো, জোরে মারহাবা। জিবরাইলে ঢুইকা নবীর সামনে, নবীর কদম মোবারক হাঁটু মোবারকের সাথে জিবরাইলের হাঁটু মোবারক গুলি মিশাইয়া আমার নবীর সামনে সরাসরি বসলেন। এবার বসার পরে জিবরাইলে কয়, নবী গো, আমি আপনারে জড়াইয়া ধরতে একটু মন চায়, জোরে কোন মারহাবা। এই কইয়া জিবরাইলে দয়াল নবীরে ধরল। আমার নবী কামলিওয়ালা কয়, জিবরাইল রে হইছে নি? জিবরাইল কয়, নবী গো ওকে, জোরে কোন মারহাবা। এবার আমার নবীর সামনে জিবরাইলে কয়, নবী গো, ও মায়ার নবী, নূরের নবী, শোনেন, রহমতের নবী গো, আপনি আমার সাথে পড়েন, জোরে কোন আল্লাহু আকবার। জিবরাইলে বলে, আমার সাথে পড়েন। আমার নবী বলেন কি? জিবরাইলে কয়, নবী গো ইকরা বিসমি, জোরে কোন আল্লাহু আকবার। নবী আপনি পড়েন গো, আল্লাহ আপনি পড়েন ইকরা। আমার নবী কয়, কারবার হইতো না। জিবরাইলে কয়, নবী গো পড়েন গো। আমার নবী বলেন, না পড়বো না। জিবরাইলে বলে, নবী গো পড়েন। আমার নবী বলে, না পড়তে পারি না, জোরে কোন মারহাবা। আমার নবী কয়, জিবরাইল তুমি তিনবার বলেছ, আমি বলেছি না, আমি পড়তে পারবো না গো। এবার জিবরাইলে ডাক দিছে গো আল্লাহ। আল্লাহ কয়, বেকল ফেরেশতা, আমি খোদাই কি অন্ধ নি? আমি আল্লাহ তো সব কিছুই দেখি। আল্লাহ গো, ও আল্লাহ, আপনার হাবিব বলে পড়তে জানে না, আপনি কার কাছে পাঠাইলেন? আমার আল্লাহ কয়, বেকল রে, আমার বন্ধুরে আমি বানাইছি, আমি চিনি, জোরে কোন মারহাবা। দুনিয়ার মানুষ না চিনতে পারে, দুনিয়ার মানুষ না চিনতে পারে, কিন্তু আমি আল্লাহ তো জানি রে। এবার কয় জিবরাইলে কয়, আল্লাহ কি করতাম? কয়, সামনের দিকে 12, জোরে কোন মারহাবা। আমার মুক্তবের হুজুরে যদি ফরা দেয়, সবক যদি দেয়, আজকের সভাপতি জাত যদি সবক দেয়, হুজুর পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন আমি যদি কই পারতাম না, এটা ভাল লাগে না, এটা পড়াইতে আর মন চাইবনি, অনীহা প্রকাশ করবে, অনীহা পড়াইতে আর মন চাইব না, ফরাইতার মন চায় না, ভালো লাগে না। এই জন্য জিবরাইলে কয়, আল্লাহ কার কাছে পাঠাইলেন? আবার বলতেছেন সামনের দিকে পড়তাম, এটা কারণটা কি? আল্লাহ কয়, জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধুরে চিনো না, আমার বন্ধুরে তুমি এখনো বুঝতে পারো নাই, তুমি সামনের দিকে পড়ো। এবার জিবরাইলে কয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে হাবিব, আপনি পাঠ করেন আপনার রবের নামে, সুবহানাল্লাহ। আপনি নবী পড়েন আপনার প্রভুর নামে গো। আমার নবী বলে, নাম, হ্যাঁ, এখন আমি পড়তে জানি, জোরে কোন মারহাবা। এবার লেখাপড়া শেষ। জিবরাইলে কয়, নবী গো, গোস্তাগি মাফ করেন গো নবী, আমার বেয়াদবি মাফ করেন গো নবী। আপনি প্রথম বললেন পড়তে জানেন না, এখন দেখি আপনি সবকিছুই আমার আগে আগে পড়েন। এটার কারণ কি, মাহাত্ম্য কি, হাকিকত কি জানতে চাই। আমার নবী কয়, জিবরাইল রে, ও জিবরাইল, জোরে কোন আল্লাহু আকবার। ও জিবরাইল,
বলো তো জিবরাইল রে, আর তুমি যখন বলেছো এটা আমর হইয়া গেছে, আমরের সিগা হইছে, আপনি পড়েন এটা আদেশ করা হইছে। ও জিবরাইল, তুমি জিবরাইল সৃষ্টি হওয়ার পরে কিছু দেখছিলানি? পৃথিবীর মধ্যে আইসা কি দেখছো? তোমার জন্মের পরে কি দেখছো? জিবরাইলে কয় নবী গো, এত বয়স আমার, এত বয়স আমি তো কই না শেষ করতে পারি না। কয় তাহলে একটা স্মৃতি তুমি মনে করো। জিবরাইলে কয় ইয়া রাসূলুল্লাহ মনে পড়ছে। নবী গো, নবী গো, নবী গো, কি মনে পড়ছে? জিবরাইলে বলে ইয়া রাসূলুল্লাহ আমার মনে পড়ছে, আমি যখন আমার আল্লাহ আমারে যখন বানাইছে, গভীর মনোযোগ, আমি কিন্তু মূল জায়গায় ঢুকলাম। আল্লাহ জিবরাইলে কয় নবী গো, আমারে যখন বানাইয়া ছেড়ে দিয়েছে আল্লাহ, ওই সিদরাতুল মুনতাহা থেকে এমন একটা নজর দিছিলাম উপরের দিকে, ওই নজরটার সাথে দেখছি গো নবী একটা তারকা দেখা যায় পূর্ব আকাশে। জোরে কোন মারহাবা, মারহাবা। জিবরাইলে কয় নবীজি, ও মায়ার নবী, আমি একটা তারকা দেখছিলাম গো নবী। ওই তারকাটা এখন দেখা যায়নি। কয় না, ওই তারকাটার ঘটনা বলতে যাইয়া জিবরাইলে কয় আল্লামা কাসতুল্লানি শরহে বুখারী উনার মাহফুল্লাহ দুনিয়া কিতাবের মধ্যে উল্লেখ করে। জিবরাইলে কয় নবী গো, ও মায়ার নবী, আমি যখন ওই তারকাটা দেখতাম পূর্ব আকাশে যখন উঠতো, ওই তারকাটা একটা ওঠায় 70 বছর থাকতো। আবার যখন তারকাটা অস্তমিত যাইতো, ওই তারকাটা ডুববা থাকতো 70,000 বছর। জোরে কন্যা মারহাবা। আমার নবী কয় জিবরাইল রে, তারপরে কি? জিবরাইলে কয় ইয়া রাসূলুল্লাহ, আমি ওই তারকাটা 70,000 বছর উঠতে দেখেছি, 70,000 বছর থাকে গো, আবার ডুবে গেলে 70,000 বছর থাকে। এইভাবে ওঠা এবং ডুবা একবার না, দুইবার না, 72,000 বার আমি জিবরাইলে দেখছি। জিবরাইলে কয় নবীজি, ও মায়ার নবী, ওই 72,000 বার দেখার পরে আপনি যেই দিন পৃথিবীর জমিনে আসছেন গো নবী, আরব জাহানে বাক্কা নগরে আব্দুল্লাহর ঘরে মা আমেনার সেকমে আপনি নবী যেদিন আগমন করছেন, আল্লাহর কসম গো নবী, ওই দিন থেকে আজ পর্যন্ত ওই তারকাটা একবারের জন্য দেখি না। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূল, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। নূর নবীর শত্রুরা পীর মুফতি দলাল শেখ মুজাহিদি সাহেব। বন্ধুরা রে আমার, একটু গভীর মনোযোগ, অন্তরের কান লাগান বাজান। এবার নবী কয় জিবরাইল রে, ওই তারকাটা এখন দেখা যায়নি। জিবরাইল কয় নবী গো না, আপনি পৃথিবীতে আসার পর তারকাটার একদিনের জন্য দেখি না। আমার নবী কয় জিবরাইল, ওই তারকাটা দেখলে চিনবানি? আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। জিবরাইল কয় নবী গো, ওই তারকাটা ডুবতে এবং উঠতে দেখছি 72,000 বার। ওই তারকাটা আমি দেখছি, অবশ্যই ওই তারকাটা আমি দেখলে চিনবো। আমার নবী কয় আমার পেছন দিক দিয়ে আসো। জোরে কি বলবেন না মারহাবা? হে আলেম সমাজ, গভীর মনোযোগ। আমার নবী কয় আমার পেছন দিক দিয়া আয় রে। জিবরাইলের পেছন দিক দিয়া ঘুরে আসছে। আমার নবী কয় আমার জুব্বা মোবারকটা উপরে উঠাও। জিবরাইলে জুব্বা মোবারকটা উঠাইলো। আমার নবী কয় জিবরাইল আমার পিঠের দিকে তাকাও। জোরে কোন আল্লাহু আকবার। জিবরাইলে আল্লাহু আকবার কয় একটা চিৎকার দিছে রে। জিবরাইলে কয় নবী গো, হাজাল কাওয়াকিব, এইটা তো সেই তারকা। হাজাল কাওয়াকিব, এইটা সেই তারকা গো নবী। সেই তারকাটা উঠতে এবং ডুবতে আমি জিবরাইল 72,000 বার দেখছিলাম। আমার নবী কয় জিবরাইল
তোমার বয়সের একটু ডিস্টেন্স নিয়ে তুমি মনে মনে চিন্তা করছিলা, আমার কাছে আল্লাহর কোরআনের আয়াত নিয়ে আসছিলা, আয়েশা বলতেছিলা আপনি পড়েন, আপনি বলে সম্বোধন করছো ঠিক আছে, কিন্তু আমারে যখন আদেশ করে দিয়েছ আমি তো পড়তে পারি না, কারণ ছোটরাই না বড়দেরকে আদেশ করতে পারে না, বড়রাই ছোটদেরকে আদেশ করে। ও জিবরাইল বলো তো তুমি বড় না আমি নবী বড়? আরো জোরে কি বলতেন না সুবহানাল্লাহ। জিবরাইলে কয় নবী ও আমার গোস্তাকি মাফ করেন গো নবী। আমার নবী কয় জিবরাইল শোনো, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। ও জিবরাইল আল্লাহ রহমান শিক্ষা দিয়েছে কোরআন, আমি আল্লাহ হইছে আমার প্রভু, আল্লাহ আমার ওস্তাদ, আমি আল্লাহর ছাত্র। আল্লাহর কোরআনটা পৃথিবীর জমিনে আসার আগেই আল্লাহর কুল কায়নাতে যা আছে রে সবকিছু আমার আল্লাহ আমি দয়ালের সিনায় ঢুকাইয়া দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, পীর মুফতি দলাল হোসেন মুজাহিদি সাহেব। ও জিবরাইল রে এবার বলো তো ইকরা, ইকরার অর্থ আমার নবী জানেনি? ইকরা বিসমি, ইকরার অর্থ আমার নবী জানেনি? আমার নবী বুঝেনি? বাংলা জানেনি, উর্দু জানেনি, হিন্দি জানেনি, ফার্সি জানেনি, সব ভাষা আমার নবীর কাছে পানির মতো গো। কারণ নবীর নূর মুবারক দিয়া গোটা কুল কায়নাত বানাইছে, ওই নবী আমরার বাংলাদেশের চিনেনি। কথা বলেন চিনেনি? আমরার মাহফিলে দেখেনি? নবী রওজা মুবারকে ১৫০০ বছর আগে শুইয়া শুইয়া এখনো নবী রওজা মুবারক থেকে আজকের এই দক্ষিণ পাড়া শিবপুরবাসীদের যুব সমাজের নুরানি মাহফিল দেখতেছে। নবী গো কেমনে দেখেন, কিভাবে দেখেন? আমার নবী কয় দেখতেছি, ও আমার নবী কয় ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগরিবাহা। রে উম্মতের দল, আমার আল্লাহ গোটা কুল কায়নাতটাকে আমি নবীর জন্য এত সংকীর্ণ করে দিয়েছেন, এত ছোট করে দিয়েছে। নবী গো কেমন ছোট করলেন? ভাই তোমরা যেমনি ভাবে হাতের তালকা দেখতে অসে, কথা কয় না, আমগো সভাপতি সাহেবের পরিচয় করাইছেনি, প্রধান অতিথি সাহেবের পরিচয় করাইছেনি? করায় না, কারণ জিবরাইল তো এই খবর দেয় না। কিন্তু আমার নবী কয় আমি দয়াল নবী সব কিছু জানি। সুবহানাল্লাহ। এই ক্ষমতা দিল কে? আরো জোরে বলেন কে? দুই হাত তুলে বলো কে? আল্লাহ। ওই ক্ষমতা আমার আল্লাহ দিতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? এই জন্য আল্লাহ পবিত্র কোরআনে কারিমে বলছেন গো ও আমার বান্দা নবীর উম্মতের দল শোনো, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় সমস্ত ক্ষমতার একমাত্র মালিক আমি আল্লাহ। সমস্ত ক্ষমতা যেহেতু দেখার পাওয়ার নবীরে দিছে আল্লাহ, তাহলে ওই আল্লাহ দিলে আমরার কোনো আপত্তি আসেনি? আপনাকে কোনো আপত্তি আসেনি? আন্দোলন চলবো নি কোনো? আল্লাহু আকবার কর, আরো জোরে কর আল্লাহু আকবার। আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল তুমি যে আয়েশা বললা আমারে পড়ার জন্য, আমি বুঝতে পারছি, এই জন্য না করছি, এটা আমর হইয়া গেছে, আমরের সিগা হইছে। তুমি আমারে আদেশ করছো, এই জন্য আমি কইছি যে না পড়তে পারবো না। এখন যে পড়তেছি কেন জানোনি? এটার অর্থটাও আমি দয়াল নবী জানি। নবী গো কি ওয়া ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যিনি আপনাকে সৃষ্টি করেছে ওই প্রভুর নামে আপনি পড়েন। তো আমারে সৃষ্টি করছে কে? আল্লাহ। জোরে বলেন কে? আমার নবী কয় আল্লাহ আমারে বানাইছে, আমি আল্লাহ আমারে যা শিখাইছে তাই পড়া আরম্ভ করে দিয়েছি। জোরে কি বলবেন না মারহাবা? হি আমার বাজানো ওই কোরআন থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, সূরা আল ইমরানের ৮১ নম্বর আয়াত। আমার সভাপতি সাহেব আমার ইঙ্গিত দিছে এইদিকে, এই জন্য ওই আয়াতে কারিমা তাৎক্ষণিকভাবে নিয়েছি। আল্লাহ যেন কবুল করে, সকলে বলেন আমিন। আরো জোরে বলো না আমিন। এই জন্য আল্লাহ বলেন ওয়াইয আখাযাল্লাহু
মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। আমার আল্লাহ কয় সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত, আল্লাহু আকবার কোন। সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে কারিমা রব্বুল ইজ্জত ১,৫০০ বছর আগে জানায়া দিয়েছে গো, আমার আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছে ওই যাকাজাল্লাহু মিসাকান নাবিয়িনা, সমস্ত নবী রাসূলরা আপনারা স্মরণ করেন ওই সময়ের কথা, যেই সময় আমি আল্লাহ আলমে আরোহা রূহের জগতের মধ্যে সমস্ত নবীদেরকে একত্রিত করিয়া আমি আল্লাহ মিটিং সাজাইয়া আমি আল্লাহ সভাপতি হইয়া আপনাদেরকে যখন বলেছিলাম ওই কথাটা আপনারা স্মরণ করেন। আল্লাহ গো কোন কথা? ভাই আপনাদের পরে আপনাদের পেছনে পেছনে এমন একজন নবীর আগমন হইতেছে, এমন একজন নবী পৃথিবীর জমিনে আগমন করবে যার আসমানি নাম হবে আহাম্মদ, তাওরাতে নাম থাকবে আহাম্মদ, জব্বুরে নাম থাকবে আহাম্মদ, ইনজিল কিতাবে নাম থাকবে আহাম্মদ, আর কোরআনুল কারীমের মধ্যে থাকবে মুহাম্মদ। জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে কোন মারহাবা। এইবার আমার নবী কামলিওয়ালা শানে আল্লাহ বলে ও আমার নবী রাসূলরা, এমন একজন নবীর আগমন বার্তা আপনারা উম্মতের কাছে দিবেন। ওই নবীর সিল মোহর ছাড়া আপনাদের কিতাবগুলি সত্যায়ন করা হইব না। তাওরাত কিতাবও সত্যায়ন হবে না, জব্বুর কিতাবও হবে না, ইনজিল কিতাবও হবে না। এইভাবে 160টা কিতাবের ভিতরে শ্রেষ্ঠ কিতাব কোরআন, কি 3টা কিতাবের ভিতরে নবীর সিল না থাকলে আপনাদেরকে নবুয়তিও দেওয়া হবে না। জোরে জোরে কোন মারহাবা। হে নবী রাসূলরা রে, ওই নবী দুনিয়াতে আসলেন, ওই নবীর উপরে আপনারা ঈমান আনবেন, সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। ওই নবীর উপরে আপনারা ঈমান বিশ্বাস আনবেন, ওই নবীকে দ্বীন প্রচারের জন্য সহযোগিতা করবেন, হেল্প করবেন। জোরে কোন আল্লাহু আকবার। আপনার নিজেদের ধর্ম বন্ধ হয়ে যাবে। ওই নবী যেই কলমা জারি করবে ওই কলমা কিয়ামত পর্যন্ত চলবে। আপনারা কি আমার এই কথাটা মানলেন কিনা? তাহলে আমার নবীর আসতেছে এই ঘোষণা দিয়েছেন সর্বপ্রথম কে? আল্লাহ। জোরে বলেন কে? সর্বপ্রথম দিছে আল্লাহ। সমস্ত নবীদেরকে নিয়ে সমস্ত নবীদের থেকে ওয়াদা করাইছে আমার আল্লাহ। এবার সমস্ত নবীরা কয় ক্বালু আআকরারনা ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। জোরে জোরে কোন মারহাবা। সমস্ত নবীরা কয় আল্লাহ আমরা মেনে নিলাম, আপনার নবীর আগমনকে আমরা সাদরে গ্রহণ করে নিলাম, আপনার নবীর প্রচার আমরা করব নিও, আপনার নবীর প্রচার আমরা করব। ও আল্লাহ, ওই নবীর উপরে আমরা ঈমান আনছি, বিশ্বাস করেছি। ওই নবীর আগমনটাই হইল ঈদ মিলাদুন নবী। জোরে কি বলবেন না মারহাবা। ওই আনন্দটার নাম হইল মিলাদুন নবী, ওই আনন্দটাই হইল রিসালাতের নবী, ওই আনন্দটাই হইল ইমানদার আশিকের হৃদয়ের খোরাক। আওয়াজ করে বলেন ঠিক না বেঠে? ও আমার শিবপুরের বাবারা, একটু গভীর মনোযোগ বাবারে। আমার নবী কামলিওয়ালা পৃথিবীর জমিনে আসলেন। এবার আসার পরে নবী কামলিওয়ালা উম্মতের দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। মক্কার আনাসে কানাসে দাওয়াত আরম্ভ হইল। মক্কার কাফেররা কলমা গ্রহণ করলো। কিছু লোকে করছে, কিছু লোকে করে না, কারণ এই মাহফিলে সব লোকের জায়গা হয় না। কথা বলেন ঠিক না বেঠে? যাদের অন্তরে নবীর ভালোবাসা আছে, যাদের অন্তরে আল্লাহর কোরআনের প্রেম আছে, যাদের অন্তরে ইমামের মুয়াজ্জিনের এবং মাওলানাদের ভালোবাসা আছে, আওলাদে ওলিদের মহব্বত আছে, আওলাদে রাসূলের মহব্বত আছে, আল্লাহর কোরআনের ভালোবাসায় নবীর দুরুদের টানে সবাই এই বেহেশতের বাগানে আসতে পারে না। যাদের অন্তরে দিলের ভিতরে আমার নবীর রহমত আছে, শুধুমাত্র তারাই বসার সুযোগ হয়। আওয়াজ করে বলেন ঠিক না বেঠে? এ মুজাহিদ হুজুর,
হুজুর এটা কোন ধরনের মাসআলা বললেন, কোন ধরনের ফতোয়া দিলেন? এবার ফতোয়াটা আল্লাহ দিছে, আমি দেই নাই। কথা বলেন ঠিক কি না? ফতোয়াটা দিছে আল্লাহ। আল্লাহ গো কি ফতোয়া লাগায়া দিলা? আল্লাহ কয় ১,৫০০ বছর আগেই তো আমি লাগায়া দিছি। জোরে কি বলবেন না মারহাবা? কত বছর আগে? ও ১,৫০০ বছর আগে লাগায়া দিছে। কে লাগাইছে? আল্লাহ লাগাইছে। আমি লাগাইলে দোষ কি? কথা কোন ঠিক না বেটি? আল্লাহ গো কি লাগাইছো? আল্লাহ ডাক দিয়া কয় বান্দা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা আমার নবীর উপর দরুদ শরীফ পড়তেছি। ও ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি, তোমরা আমার নবীর উপর দরুদ শরীফ পড়ো। ওয়া সাল্লিমু তাসলিমা, ওয়া সাল্লিম, সালাম দাও। তাসলিমা, আদবের সাথে। জোরে কোন মারহাবা? তাহলে আমার আপনার নবী হায়াতুন নবী, জিন্দা নবীর উপর তাদের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছে, ওয়াজিব করে দিয়েছে, আল্লাহ বাধ্যতামূলক করে দিয়েছে যারা ঈমানদার, যাদের অন্তরে আমার নবীর প্রেম আছে। কথা বলেন ঠিক না বেঠে? যাদের অন্তরে নবীর ভালোবাসা আছে রে, যারা জীবনের চাইতে বেশি নবীর মোহাব্বত করে, তাদের জন্য আমার আল্লাহ কয় আদব করিয়া, তাসলিমের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে, সভ্যতার সাথে, শিষ্টাচারিতার সাথে একেবারে সুন্দর করে আমার নবীর দরুদ পড়বা, সালাম দিবা। এখন ঈমানদার মুমিন মুসলমান মাহফিলে যারা আসে তারা অবশ্যই নবীর মোহাব্বতে আসে। আওয়াজ করে বলেন ঠিক না বেঠে? যাদের অন্তরে নবীর মোহাব্বত নাই, যাদের অন্তরে নবীর ভালোবাসা নাই, তারা দোকানে যাইব, টেনশনে উঠটা বেনসন সিগারেট খাইব। কথা কনা ঠিক না বেড়ে? টেনশনে টেনশনে বেনসনে যাইব। এখন বলে আবার কিছুদিন আগে খবর নিউ পেপারে দেখলাম সিগারেটের দাম নাকি আবার বাড়াইছে। আমি কই সিগারেট এমন বাড়ান খুদার কাটার একজন কিন্না খাইতো না পারে। এই কথা কোন ঠিক না বেড়ি? কিন্না জন খাইতো টেয়া পকেটও না থাকে রে, এমন বাড়ানোর দরকার আছে না নাই? যারা খায় তারা কারবারটা করলেন কি? ঠিক আছে, আমি কইলে বুঝি বাড়াই দিব? ওই তো না, এটা সিস্টেম হয়ে যাবে। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ কবুল করো, আমিন কান। হে ঈমানদার মুমিন মুসলমান, এই জন্য বাবা গভীর মনোযোগ। আমার নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিনের আগমনটা সমস্ত আগমন, সমস্ত ঈদের চাইতে বড় ঈদ, সমস্ত খুশির চাইতে বড় খুশি। ওই নবী কামলিওয়ালারে আমার আল্লাহ এই মাসের মধ্যে এমন একটা ডেট কইরা, এমন একটা সংবাদ দিয়া আমার আল্লাহ ওই নবী রহমাতাল লিল আলামিনের আল্লাহর বাড়ির মেহমান বানাইছে। জোরে কোন মারহাবা? ওই নবীরে আল্লাহর বাড়িতে নিছে। ওই নবীরে আল্লাহর বাড়িতে নিছে। ওই নবীরে আল্লাহর বাড়িতে নেওয়ার জন্য এবার আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে, ও জিবরাইল যা আমার বন্ধুর জন্য নূরের পোশাক মোবারক বলি এইভাবে দিছে। মারহাবা কোন? আমার বন্ধুরে আমার বাড়ির মেহমান বানাইবো, আমার বন্ধুরে দুনিয়ার পোশাক নিয়ে আসতে দিব না। কারণ আজকে যারা এই বেহেশতের বাগানে আসছেন, আপনারা অবশ্যই একটা টুপির ব্যবস্থা করছেন। দিনের বেলায় বউরে কইছেন টুপিটা ধুইয়া দে। আর আজকে যেমনে সূর্য সকালবেলা দেখা না গেছে, কুয়াশা যেমনে আরম্ভ হয়েছে, চিন্তা করছিলাম সারাদিন জানি এই অবস্থায় মনে যাইব। ঠিক না বেরি গো? কিন্তু আল্লাহর কি রহমত, 12টার দিকে যায় আবার সূর্য দেখা। জোরে কোন মারহাবা? এবার বউরে কইছেন গতকালকে চিন্তা করছেন যদি আগামীকাল সূর্য না ওঠে, ভালো একটা পোশাক ধুইয়া দে, একটা টুপি ধুইয়া দে, রুমাল ধুইয়া দে। কথা কোন ঠিক না বেরে? কারণ কি? কারণ কি? ওই আজকে বিশেষ একটা মাহফিল। মারহাবা কোন না? আল্লাহ কয় আমার বন্ধুরে আমার বাড়ির মেহমান বানাইবো, ওইটা তো জান্নাতের মালিক। ওই মালিকের আনতে যাই আল্লাহ কয় জান্নাতি পোশাক পরাইতে হবে। জোরে কোন মারহাবা? এবার নূরের পোশাক মোবারক দিল। আল্লামা আব্দুল
আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার মাদারেজুন নবুওয়াতের প্রথম খণ্ডের 190 পৃষ্ঠায় উল্লেখ করে গো আমার আপনার নবী রহমাতাল লিল আলামিনকে আল্লাহ যখন ডাক দিল, এবার আল্লাহ যে ডাক দিয়েছে এটার কোনো দলিল আসেনি। কিছুদিন পরে আবার দলিল বিছাইব, কারণ যারা মাহফিলে আসে না দোকানে আসিল, একবার বুট সাবান দিছে, আরেকবার বাদাম সাবান দিছে, আরেকবার ফান খাইছে, আরেকবার টান দিছে। কথা কোন ঠিক না বেড়ে? তারা তো আওয়াজ কোন সিরিয়ালে পায় নাই, সিরিয়াল না পাইয়া আগামীকাল চিন্তা করব মুজাহিদিনা কি আসছিল সান্দিনা থেকে, কি জানি মেরাজ করলো, কতক্ষণ বুঝলাম না। আমরা বুঝাইয়া দিবেন বেকল, তোর জন্য এত বায়ো পাবলিসিটি করা হইল, আরো ওয়াজ করিবেন। কথা বলেন ঠিক না বেঠি? অমক অমক বক্তা তাহলে তোমার দাওয়াত দিছে মাইক দিয়ে 1 সপ্তাহ লাগাইয়া, এই যুবকের দল শিবপুর দক্ষিণ পাড়ার যুবকের দল ইমামদারের মাহফিল সাজাইতে যাইয়া 2 মাস পরিশ্রম, 1.5 মাস 2 মাস পরিশ্রম করে জানাইয়া দিছে, এরপর ওয়াজ চলতে আছে। আর তুই যে সিফার ভিতরে টানাটানি করছিলি, এই জন্য মুজাহিদের ওয়াজ তোর বুঝে আসে না। কথা বলেন ঠিক না বেটা? হি আমার আব্বাজিরা রে, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আমার আল্লাহ কয় জিবরাইল যা আমার বন্ধুরে আমার বাড়ির মেহমান বানাইবো। এবার দলিল দিতে যাইয়া আল্লাহ কোরআনে বলে দিয়েছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 15 পারার প্রথম সূরা, সুবহানাল্লাহ বলেন, কোরআন শরীফের 15 পারার প্রথম পৃষ্ঠাটার ভিতরে আমার আল্লাহ লাগায়া দিছে রে সুবহান। আশ্চর্যজনক ঘটনা, আমি আল্লাহ আশ্চর্যজনক দিয়া ইন্ট্রোডাকশনে শুরু করলাম। আল্লাহ গো কেন? কয় ভিতরে যা কথা বলবো সবগুলোই হলো আশ্চর্য। এটা দোয়ানে থাকলে বোঝা যাইতো না, বাজারে থাকলে বোঝা যাইতো না। আল্লাহ গো কেন? কয় হেন তো মনের খেলা চলবে বিভিন্ন দিকে। কয় কোথায় গেলে বোঝা যায়? কয় মসজিদে গেলে বোঝা যায়। আর কোথায়? কয় খানকায় গেলে বোঝা যায়। আর কোথায়? কয় দিনী প্রতিষ্ঠানে গেলে বোঝা যায়। আর কোথায়? কয় বেহেশতের বাগান সাজাইছে ওই শিবপুরের বাবারা, আমার বান্দা বান্দিরা। ওই মাহফিলে আজকে দিনের প্রতিষ্ঠানের আলোচনা চলতেছে, যারা আইছে তারাই বুঝা যাইব। আওয়াজ করে বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ কয় সাধারণ মস্তিষ্কে ধরতো না, সাধারণ জ্ঞান এটা ঢুকতো না। বিশেষ জ্ঞান নিয়ে যারা ধৈর্য সহকারে বসবে তাদের ভিতরে নবীর মহাব্বত ঢুকবে। জোরে জোরে কোন মারহাবা। আল্লাহ কয় সুবহানাল্লাযী আসরা, এই আসরা থেকে ইসরা, জোরে কোন মারহাবা। আল্লাহ কয় আমি আল্লাহ ইসরা করাইছি, যিনি স্রষ্টা, যিনি খালেক, তিনি সৃষ্টি করেছেন। এই মাহবুব মাওলা আমার বন্ধু মুস্তাফারে কয় আব্দিহি, আব্দুল মানে বান্দা, কিন্তু আমারে আপনারে আমভাবে কই, কিন্তু আমার মদিনাওয়ালারে খাস করে কইছে। জোরে কি বলবেন না মারহাবা। এবার আমার বন্ধু মুস্তাফারে আব্দিহি লাইলাম, লারাতের কিছু অংশের ভিতরে কোথায় থেকে কোথায় ইসরা? কয় মিনাল মাসজিদিল হারাম, মসজিদে বাইতুল্লাহ থেকে, কাবার ঘর থেকে, কাবার হাতিম থেকে, ইলাল মাসজিদিল আকসা, আমি আল্লাহ আকসা পর্যন্ত ভ্রমণ করাইতেছি। আল্লাহ গো ওই আকসা মসজিদটা কোন জায়গায় আছে? ওই শিবপুরের বাবারা, যুবক মেয়েরা একটু হাত তুলে বলো, ওই আকসা মসজিদ কোন দেশে আছে? ফিলিস্তিন। জোরে বলো কোন? ফিলিস্তিন। কথা বলেন না, কোন জায়গায় আছে? ফিলিস্তিনের মধ্যে যেই কাফেররা, ইসরায়েলি সৈন্যরা, ওই ইহুদির গোষ্ঠীরা ওই ইমানদারের জানমাল ইমান ইজ্জত নিয়ে সিনেমিনে খেলছিল, কিন্তু আল্লাহ কয় না, ইমানদারের ঈমানের তাকওয়া বড় শক্ত আছে। ওই ফিলিস্তিনের জমিনের মা বোন সমস্ত ছোট ছোট মাসুম বাচ্চাগুলা পর্যন্ত বোমার বিস্ফোরণের কারণে কারো হাত নাই, কারো পা নাই, কারো চেহারা মুচকায়া গেছে, কারো পা চলে গেছে, কারো আব্বা নাই, কারো আম্মা নাই, ঘর নাই, বাড়ি নাই, সবকিছু ধূলিসাৎ করে দিয়েছে ইসরায়েলি সৈন্যরা। আওয়াজ করে বলেন ঠিক কি না? নারে তাকবীর, নারে রিসালাত, আলে সুন্নাত ওয়াল জামাত, পীর মুফতি দলাল আরশের মুজাহিদ। তারপরে কয় ফিলিস্তিনের মুসলমান কয় তোমরা আমাদের
বুকে গুলি করো, আমরা গুলি খাইব, কিন্তু মসজিদ আল আকসাকে দখল করতে দিব। কথা বলেন দিব? ওই মসজিদ আল আকসার জন্য আমরা জান দিয়ে দিব, যেইভাবে ইমাম হুসাইন কারবালার জমিনে নয়াল নবীর আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে যাইয়া ইয়াজিদের সৈন্যদের সাথে 10,000-এর সাথে 72 জন সৈনিক, কথা বলেন ঠিক কিনা? 22,000 কাফেরের সাথে 72 জন সৈনিক কারবালার জমিনে ইমাম দেয় নাই, কল্লা দিয়া দিছে। ফিলিস্তিনের মুসলমান কয়, যেই নবী কামলিওয়ালা রে মেরাজের রাতে আমার আল্লাহ এই মসজিদে ঢুকাইয়া 1,24,000 নবীরে মুয়াজ্জিন বানাইয়া, মুক্তাদি বানাইয়া, জিব্রাইলের মুয়াজ্জিন বানাইয়া, আমার আপনার নবী ইমাম হইয়া ইমামুল মুরসালিন সাজ্জা যেই মসজিদে নামাজ আদায় করছে, আমাদের জীবন দিয়া দিব, ওই মসজিদ তোমাদেরকে দখল করতে দিতাম না। জোরে কোন মারহাবা। ও আমার বাবা জিরা গভীর মনোযোগ। আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল যা আমার বন্ধুর ইচ্ছা কোরআনের জন্য পোশাক নিয়ে যা। জিব্রাইল পোশাক মোবারক লইলেন, রওনা দিছে আসবো। এবার হঠাৎ করে জিব্রাইলের ডাক দিয়া কয়, জিব্রাইল রে একটু দাঁড়াও। জোরে কি বলবেন না মারহাবা? ও জিব্রাইল একটু দাঁড়াও। সুবহানাল্লাহ কোন? জিব্রাইলে কয়, আল্লাহ আমারে পাঠাইলেন মাত্র আপনার বন্ধু মুস্তাফারে আনার জন্য। আল্লাহ এখন আপনি আমারে আবার বের করাইতেছেন, কারণ কি? আমার বন্ধুর পোশাক নিয়ে গেলে তো চলবে না, আমার বন্ধুর জন্য পোশাক নিলে চলবে না, নূরের জুব্বা মুবারক নিলে চলবে না, নূরের পাগড়ি মুবারক নিলে চলবে না, নূরের তাজ মুবারক নিলে চলবে না। আল্লাহ গো কি নেওয়ার দরকার আছে আপনার বন্ধুর জন্য? আমার বন্ধুর জন্য নূরের পোশাকের সাথে সাথে একটা যানবাহনের ব্যবস্থা লাগবে। জোরে কোন মারহাবা। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। ইন্নাহু হুয়াস সামিউল আলিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ কয়, জিব্রাইল বারাকনা, বারকুন থেকে বোরাকের মাদ্দা, জোরে কোন মারহাবা। এ জিব্রাইল আমার বন্ধুর জন্য নূরের পোশাক মুবারক নিলে চলবে না, আমার বন্ধুর জন্য একটা রফরফ নামে আমি আল্লাহ একটা বারকুন থেকে বোরাক দিয়েছি। ওই বেহেশতের ভিতরে ঢুকো, বেহেশতের ভিতরে ঢুকা আমার বন্ধুর জন্য হৃষ্টপুষ্ট তাজা সতেজ মোটা তাজা একটা বোরাক নিবা। যে বোরাকটার গতি আকাশের মধ্যে বিদ্যুৎ চমকায় না? কথা বলেন, কি চমকায়? বিদ্যুৎ চমকায়। বৃষ্টির দিনে বিদ্যুৎ যখন চমকায় তখন দেখবেন ঠাডা মারার আগার দিয়া আসে না নাই? ফের ফেরে দিয়ে উঠলে অনেকে খানা ধরে দেন, কথা কন না, খানা ধরে না, এইভাবে 2 আঙ্গুল ঢুকে দেয় এমনি, ঠাডা মারলে ঠাস করে আবার কানের পর্দা দিয়ে যায়। কথা কন ঠিক না বেঠে? হাই রে বন্ধু গভীর মনোযোগ। ওই বিজলির চাইতে আরো দ্রুত গতি, আরো পাওয়ার সম্পন্ন আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল আমার বন্ধুর জন্য বোরাক নিবা, এমন বোরাক যেই বোরাকটা সমস্ত বোরাকের চাইতে উজালা। জোরে কোন মারহাবা। জিব্রাইলে কয়, আল্লাহ বেহেশতের দিকে গেলাম। কয় ওকে। এবার জিব্রাইল বেহেশতে ঢুকছে গো। বেহেশতে ঢুকার পরে জিব্রাইলের গায়ের ভিতরে 600 নূরের পাকা। জোরে বলেন 600 নূরের পাকা নিয়ে জিব্রাইলে উড়তে আছে, উড়তে আছে, উড়তে আছে। চতুর্দিকে তাকাইতেছে, এমন সুন্দর বোরাকটা জিব্রাইলের মিলতেছে না, পায় না। জিব্রাইলের 600 নূরের পাকার শক্তি উড়তে উড়তে এক সময় শেষ হইয়া গেছে রে। এবার আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ আমার নূরের শক্তি শেষ হয়ে গেছে, মেহেরবানি করে তোমার বন্ধুর খাতিরে নিচে নামাইয়া দাও। আল্লাহ কয়, যা নামাইয়া দিলাম। এবার কিছুক্ষণ
জিরানের পরে আল্লাহ ডাক দি আবার ডাক দিয়া কয় আল্লাহ গো আবার শক্তি দাও উড়ার জন্য। আল্লাহ কয় দিলাম। এবার উড়তে উড়তে হঠাৎ করে জিব্রাইলে দেখতেছে বেহেশতের একটি কর্নারের ভিতরে এত সুন্দর হৃষ্টপুষ্ট না, এত সুন্দর চেহারাটা, কিন্তু শরীরে গোস্ত নাই, কাষ্ট কাষ্ট হইয়া রইছে। জোরে কইতেন না আল্লাহু আকবার। এমন একটা বোরাকের সন্ধান মিলে গেছে, এমন একটা বোরাক দেখলো রে। ওই বোরাকটারে দেখার সাথে সাথে জিব্রাইলে ওই জায়গায় যায় হাজির হইয়া কয় ইয়া আখি ভাই বোরাক রে, তুমি কেন খাও না, তুমি কেন ঘুমাও না? আল্লাহর এত নেয়ামত রাজি থাকার পরেও তোমার গায়ের মধ্যে কেন শক্তি নাই, তোমার গায়ে কেন গোশত নাই রে জিব্রাইল? ও বোরাক, গায়ে কেন গোশত নাই? আমি জানতাম চাই কার জন্য কান্দো। কাঁদতে কাঁদতে চোখের পানি পড়তে পড়তে রে বাবা, এইবার ওই জিব্রাইল বলতেছে ওই বোরাকের চোখের কোঠাগুলি গা হইয়া গেছে। এবার জিব্রাইল কয় রে বোরাক কার জন্য কান্দ? হঠাৎ কইরা বোরাকের চেতন আসছে, কি জিজ্ঞাসা করলো কার জন্য কান্দ? একটা মানুষ যদি, একটা যুবক যদি যুবতীর প্রেমে পাগল হয়, দেখবেন তার খানা দানা সব আহার নিদ্রা ছাইরা দেয়। আওয়াজ করে কোন ঠিক না বেঠে? আহার নিদ্রা ছাইরা সব পীড়িতের কারণে, হায় হায় আহার নিদ্রা ছাইরা সব পীড়িতের কারণে। আরে কি করিব, কোথায় যাইব, কি করিব, কোথায় যাইব, কান্দি নিশি দিন গো দয়ালের প্রেমাগুনে আমার অন্তর ভুইরা কালা গো দয়ালের প্রেমাগুনে। জোরে কোন মারহাবা। ওই নবীর মোহাব্বত অন্তরে আছে না নাই? আরে জোরে বলেন না আছে না নাই? ওই নবীর মোহাব্বতে আমরা তো রাখাইতে পারি নাই। কথা বলেন ঠিক না বেডে? ব্রেক দিয়ে দিলাম ইনশাল্লাহ। আবার যদি আল্লাহ দয়া করে সকলে বলেন আমিন। আব্বারা এই মাহফিলটা সাজাইতে যাইয়া আর্থিক মান